হ্যালো। একে তো ফোন ধরো না, তার উপর আবার দেখো না কে ফোন দিচ্ছে। হ্যাঁ, কই তুমি? আমি ক্লাস শেষ করে তোমার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। ও শিট, আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও 2 মিনিট। আমি কি বেশি লেট করে ফেলছি? না না, আপনি লেট করেননি, আমি ভার্সিটি থেকে আগে আগে বের হয়ে গেছি। প্রত্যেকটা দিন তুমি লেট করো, মাঝে মধ্যে মনে হয় আমি কোনো মানুষের সাথে না রোবটের সাথে প্রেম করছি। আচ্ছা বাবা, আমি সরি। সরি সরি বললে সবকিছু সমাধান হয়ে যাবে? আমরা কোথাও বসে কথা বলি। তোমার সাথে আমি কোথাও বসবো না, এবং তোমার বাইকেও আমি উঠবো না। আরে আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, বাইকে উঠতে হবে না, শোনো তাহলে আমরা একটা রিক্সা নেই। হ্যাঁ, কার সাথে প্রেম করি আমি? শোনো, আমার সামনে একদমই ওভার স্মার্ট সারা ট্রাই করবা না। তুমি যদি স্মার্ট না হইতাম তুমি কি আমার সাথে রিলেশন করতা? আমাকে তো পাত্তাই দিতাম। অমানুষ জায়গায় আরো রাগ বাড়াই দিচ্ছ। কারণ কি জানো? বিশ্বাস করো, তুমি রাগলে তোমাকে না দেখতে এত সুন্দর লাগে। তোমার দুইটা গাল একদম টকটকে লাল হয়ে যায়, মনে হয় দুই গালে দুইটা লাল লাল আপেল। আমি না তোমার সাথে আর একটা কথাও বলতে চাই। না ফিজা, শোনো না, কেন লেট হয়েছে এটা তো বলা, তো একটা সুযোগ দিবা তাই না? বলো কেন লেট হয়েছে? সামনে ইন্টার্ন, অনেক পড়াশোনার প্রেশার। আমার সিজিপি অনুযায়ী যদি আমি পারফর্ম করতে না পারি তাহলে তুমি ঠিক মতো এমবিবিএসটা শেষ করতে পারবো? তুমি পারবো একজন ভালো ডাক্তার হতে? আমি যেন একজন প্রপার ডাক্তার হয়ে তোমার বাবার সামনে দাঁড়াতে পারি, সেজন্য রাজ্যে পড়াশোনা করতেছি। এমন একটা ভাব করো যেন তুমি একাই মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা হয়েছে, চলো কোথাও বসি। তাহলে এখন আর রিক্সা রাখতে হবে না? না আবার শুরু হয়েছে? না না না, ওঠো ওঠো ওঠো, দিস ইজ ফর ইউ। রাগটা একটু কমছে? এই সামান্য ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে যাচ্ছ? একটা গোলাপও তো নিয়ে আসতে পারতে। শুধু গোলাপ দিলে কি ভালোবাসা প্রকাশ পায়? ভালোবাসা তো ভালোবাসা, এটার সাথে ফুলের কি সম্পর্ক? আমি যদি তোমাকে ভালোবেসে গাছের একটা পাতাও দেই না, তারপরও সেই পাতাটা আমার ভালোবাসাটাকেই এক্সপ্রেস করবে। তোমার সাথে আমি কথা পারবো না, বাদ দাও। করলে আপনার রাগটা ভাঙবে, আপনি বলে দেন, আমি ওইটাই করবো। আমাকে বিয়ে করলে? তুমি তো খুব ভালো করেই জানো এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ না। মা অনেক অসুস্থ, তুমি নিজেও দেখছো সেটা। আর মেডিকেলটাও তো এখন শেষ করতে পারিনি। অ্যাটলিস্ট আমার ইন্টার্ন শেষ হওয়া পর্যন্ত তো সময় লাগবে। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে গেছে। কিন্তু আমি তো আমার সিচুয়েশনটা একদম খুলে তোমাকে বললাম, তুমি বলো আমার কি করা উচিত? তোমার কিচ্ছু করতে হবে না। আমার বাবা আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, আর তুমি তাকে তাকে দেখবে। শোন, তোর জন্য একটা ছেলে দেখেছি, ইউএসএ সেটেল, বিয়ে করে তোকে নিয়ে চলে যাবে। তোর মতামতটা বলিস। আবারও বিয়ের কথা? বাবা, আমি না তোমাকে বললাম পড়াশোনা শেষ না করে আমি বিয়ে শাদী করবো। আর তোমার তো তার কেন আমাকে বাড়ি থেকে তাড়ানো? তুই বিয়ে করবি না এটা বললে কি আমি চুপচাপ বসে থাকবো? আমার এখন প্রধান দায়িত্ব হচ্ছে তোর বিয়েটা দেয়া। বাবার সাথে অন্তত কথা বলো। আমি তোমার বাবার সাথে দেখা করে বলবো আমি একজন এতিম, একজন বেকার ছেলে, আমার নিজের তো কোনো বাপ মা নাই। ছোটবেলায় একজন মহিলা খুব মায়া করে আমাকে দত্তক নিয়েছিলেন, এখন উনিও আমার গার্জেন হতে পারবেন না। উনার মাথায় সমস্যা, উনি অসুস্থ। আপনি কি অনুগ্রহ করে আপনার একমাত্র মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? তোর কথাগুলো শুনতে কেমন লাগতেছে? উনার বাবা কেন, পৃথিবীর কোনো বাপ তার মেয়েকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিবে? কি হয়েছে তোমার? মার শরীরটা না অনেক খারাপ হয়ে যাচ্ছে। ডক্টর কি বলেছে লাস্ট? আন্টি সুস্থ হতে কতদিন লাগবে? যত দিন যাবে আরো অসুস্থ হতে থাকবে। ওনার ব্রেনের কনসিয়াস সেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, তারপর ফুল বডি প্যারালাইজ হয়ে যাবে, আর কোনোদিনও সুস্থ হবে না। আমি আমি হুট করে একদিন মিটিং হয়ে যাবো। আমি তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে আছি। তোর লজ্জা করে না? ছি! আমার মেয়ে কিনা ছেলেদের সঙ্গে রিক্সায় ঘুরে বেড়ায়। সারাটা জীবন আমি মানুষের সামনে কত কত সুনাম করি আমার মেয়েকে নিয়ে। এই দিনটা দেখার জন্য যত দ্রুত সম্ভব আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। তুমি তো বলেছিলে যদি আমি কখনো কাউকে পছন্দ করি তুমি তাকে একটাবার সুযোগ দিতে পার দেখা করো। তোমার যদি ওকে পছন্দ না হয় তাহলে আমি ওই ছেলের সাথে আর কখনোই কথা বলবো না, প্রমিস। ঠিক আছে, তুমি কি করো? আমার মেডিকেলটা প্রায় শেষের দিকে, এখন ইন্টার্ন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে তো বাবার অনেক টাকার দরকার হয়, সেই সঙ্গে বাবারও দরকার হয়। তোমার তো আমার এই দুটোর কোনোটাই নেই। আপনি নাফিসার বাবা, সেজন্য তখন থেকে যা ইচ্ছা বলে যাচ্ছেন। আপনার একটা কথার উত্তর আমি দিচ্ছি না। না হলে তুমি কি বলতে? তোমার স্টুডেন্টের বাইরে আর কোনো আইডেন্টিটি আছে?
আপাতত নেই। আমি বুঝতে পারছি আপনি আমার ব্যাপারে খুব ভালো খোঁজ খবর নিয়েছেন। আমার ব্যাপারে সব কিছু জেনে শুনে তারপরে আপনি আমাকে আপনার বাড়িতে ডেকেছেন। সব কিছু জানার পরেও আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? কারণ তোমার জায়গাটা আমি তোমাকে চেনাচ্ছি। তুমি তো আমার মেয়ের জামাই, কি তার নখের যোগ্যও নও। লস্ট। তুই কান্তাছিস কেন? তোর কি মন খারাপ? তুই সবার কাছে সবকিছু লুকাইতে পারলো, আমার কাছে কিন্তু তুই কিছু লুকাইতে পারবি না। আমি যে তোমার নিজের সন্তান না, এই কথা তুমি আমারে কেন জানাইছিলা? যদি তুমি আমারে না বলতা, আমি তো কোনোদিন ঘুমাক করে জানতে পারতাম না যে আমি তোমার নিজের সন্তান না। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন জানতে পারতো না যে আমি তোমার দত্তক নেওয়া সন্তান। কান্না করিস না মা, বিশ্বাস কর, আমি যেটা করেছি তোর ভালোর কথা চিন্তা করে করেছি। বাবার পরে অভিমান করে থাকিস না তো। তুই কি তোর বাবার থেকে ওই ছেলেকে বেশি ভালোবাসিস? যদি বাবার থেকে ওকে বেশি ভালোবেসে থাকিস, যা বাবার আমার থেকে ওকে বিয়ে কর, সংসার কর। একটা কথা মনে রাখিস, বাবা মার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিনও ভালো থাকতে পারে না। হ্যালো নাফিজা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো চাই তোমাকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকতে, কিন্তু তোমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নিল না। যদি তুমি চাও তাহলে আমরা অনেক দূরে কোথাও চলে যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি কাল সকাল 10টায় স্টেশনে চলে আসবে। আমি সময় মতো ব্যাগ নিয়ে তোমার কাছে চলে আসবো। আমরা অনেক দূরে কোথাও চলে যাব। প্লিজ এবার লেট করো না। আচ্ছা, আমি কালকে আসবো। ঘুমিয়ে রেখো। আমি আজকে চলে যেতেছি। আজকে তুমি এত অসুস্থ, তোমার প্রতি আমার যেরকম অনেক দায়িত্ব, নাফিজার প্রতিও তোমার অনেক দায়িত্ব। চারদিকে সবকিছু নর্মাল হয়ে গেলে আমি নাফিজার নিয়ে বাড়িতে চলে আসবো। তোমার এতগুলা কথা বললাম, তুমি আমার কোনো কথার উত্তর দিলাম না। আমার উপরে তুমি রাগ করছো মা? মা, এই মা, মা তুমি নিঃশ্বাস নিতেছো না কেন? হ্যাঁ, এই মুখ খোলো, মুখ খোলো, মা কথা কও। তোমার শরীর এরকম খাটো যেতেছে কেন? মা, মা, মা তোমার কি হয়েছে? তুমি কথা বলতেছো না কেন মা? মা একটা বার তুমি আমার সাথে একটু কথা বলো। এই চোখটা খুলো মা, মা চোখ খুলে একবার আমাদেরকে তাকাও মা। বাবা, কবরের পাশে বসে কান্নাকাটি করতে নেই। তুমি তোমার মার জন্য দোয়া চাও, আল্লাহ জানে তোমার মাকে জান্নাতবাসী করে। ভাই ভাই, আপনার ফোনটা আমি একটা মিনিট শুনবি? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ নাফিজা, কেন আমাকে ফোন দিস? আমি একটা এমার্জেন্সি ওটি করতে হবে। সিজারের পেশেন্ট, সিরিয়াস কন্ডিশন। জাহাঙ্গীর স্যারের পেশেন্ট ছিলেন, কিন্তু উনি ছুটিতে গেছেন, তাই আপনার কাছে রেফার করেছেন। সিস্টার, আমি তো মাত্রই একটা ওটি করে বের হলাম। জাহাঙ্গীর সাহেবকে বলেন না অন্য কাউকে রেফার করতে। সত্যি কথা বলতে কি, আজকে আমার ওয়াইফের জন্ম। স্যার, কোনোভাবেই কি ম্যানেজ করা যায় না, রোগীর কন্ডিশন ক্রিটিক্যাল, তাই বলছিলাম। আপনি একটা কাজ করেন, আপনি আগে একটু চেক করেন অন্য কোনো ওটি সার্জন অ্যাভেলেবেল আছে কিনা। যদি একদমই কাউকে না পাওয়া যায় তখন আমি দেখবো কি করা যায়। হ্যাঁ, আপনি চেক করেন আগে। হ্যালো, সিস্টার শিলা বলছি। 302 নম্বর বেডের পেশেন্ট নাফিজা শিকদারের জন্য সাজিদ স্যার ছাড়া আর কোনো সার্জন কি অ্যাভেলেবেল আছেন? জি আচ্ছা স্যার, কোনো অ্যাভেলেবেল সার্জন নেই। সিস্টার, আপনি পেশেন্টের নামটা কি বললেন? নাফিজা শিকদার। আপনি চেনেন নাকি স্যার? আপনি ওটি করার জন্য প্রিপারেশন নিন, আমি আসছি। জি স্যার। অভিনন্দন স্যার, আপনি আবারও আর একটা ক্রিটিক্যাল অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করেছেন। সাজিদ, তুমি ফোন ধরছিলে না, তাই সারপ্রাইজ দিতে চলে আসলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ পাখি, হ্যাপি বার্থডে। আমি জানতাম তুমি আমার বার্থডে কখনোই ভুলতে পারো না।